দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ ফাইনালি পেয়ে গেলাম। তাহলে চলো গল্পটা প্রথম থেকেই বলা যাক। তোমরা সবাই পেয়েছো তো প্রসাদ? দেখো, যখন আমরা দীঘায় গিয়েছিলাম তখনও কিন্তু মন্দিরের কাজ চলছিল, তার কারণে মন্দিরকে দূর থেকেই দেখি। এক কথায় তখন কাউকে ঢুকতেই দিচ্ছিল না, তার কারণে দূর থেকেই প্রণাম করতে হলো। তারপরে আমরা একটু সাইট সিং গুলো ঘুরে নিলাম আশেপাশে। তোমরা যদি চাও দীঘার মিনি ব্লগ, তাহলে তোমাদেরকে আমি দেখাতেই পারি। তার জন্য তোমাদের বেশি কিছু করার দরকার নেই, 5টা কমেন্ট করলেই হবে। আমরা তো কাছ থেকে ঠাকুরের দর্শন পেলামই না, কমসে কম প্রসাদ তো পেয়ে গেলাম। বাক্সটা খুলতে না খুলতে দেখতে পেলাম একটা ছবি, আর ছবিটার মধ্যে কি ছিল তোমরাই দেখে নাও। তারপরেই দেখতে পাই প্রসাদ। প্রসাদ খুলতে না খুলতেই প্রথমে দেখতে পাই গজা, তারপরে দেখতে পাই একটা শুকনো মিষ্টি। এবার ছিল প্রসাদ থেকে গ্রহণ করার সময়। প্রথমে আমি একটু শুকনো মিষ্টিকে ভেঙে খেয়ে নিলাম, তারপরে গজাটা ভাঙতে গিয়ে দেখি এত শক্ত ছিল, কোনো রকম মন্তব্য না করে প্রসাদটাকে গ্রহণ করলাম। তোমরা কারা কারা প্রসাদ পেয়েছো তারা কমেন্ট করে জানিও। কিন্তু যারা এই আয়োজনটুকু করেছে তাদেরকে আমার ফ্যামিলির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার নিজের মন বললো কোনো রকম সিল প্যাকেট ছাড়া প্রসাদ দেওয়াটা তাদের হয়তো একটু ফল্ট ছিল, কারণ 12 জনের হাত থেকে এই প্রসাদটা আমার কাছে এসে পৌঁছেছে। আমি কি বুঝাতে যাচ্ছি আশা করি সবাই বুঝতে পারছো। 100 ডে চ্যালেঞ্জের আজকে 13 নম্বর দিন চলছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি।